সৃষ্টিকর্তার আমাদের উপরে কি সুনজর একটাবার চিন্তা কর। এরকম ভজ্জা হাত করে যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? একটা কফি শপে গেছি, যে কফিওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাইও প্লিজ আমি কফি খেতে পারি না। আরে ভাইয়া এদিকে শুধু করো না করো, একটু বেশি করে ঝোল দাও না, একটু বেশি করে ঝোল দিলে তো ভালো লাগে। শোনো খাবারটা কিন্তু খুব মজা হয়েছে, একদম দারুণ। হ্যালো মা, হ্যালো বুঝছে? আরে আমি কথা শুনতে পাচ্ছি না, ঘরের বাইরে গিয়ে একটু কথা বলো না, নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে। একটু রাস্তায় যাও, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো। তাহলে মনে হয় আমার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তুমি হোল্ড করো, আমি যাচ্ছি বাইরে। এটা কি অবস্থা তোর? আর বলো, এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাড়াতাড়ি। কি অবস্থা টেবিলে? কাকে মতো ছিটায় কে খায়? এই বরকত, টেবিলটা ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কি? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? ওয়েটার? আরে ওয়েটার, সব লোকটা কে? রিয়েলি সরি আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি কি ভাবলেন না কি ভাবেননি আমি খাওয়া শেষ করলাম নাকি না, এটা আমার দেখার বিষয় না। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত ধুবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে আসছেন আপনি? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? অসভ্য কথাকার। কাকা করতেছেন কেন? কি কাকা করতেছেন কেন? আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে, নাহলে এরকম ছিটা ছাটায় কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। বাট ওখানে একটা কনফিউশন ছিল, আপনার চেঁচামেচিতে না কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আপনি একদমই মানুষরূপী একটা কাক, আপনি একটা কাউয়া। হাউ ডিয়ার ইউ স্পিকিং টু মি লাইক দিস? যে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে। অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল না, করতে হচ্ছে। আমি একটা ভুল করেছি না, কথা আমাকে শুনবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি হোটেলের ম্যানেজারকে কমপ্লেন করবেন, আমার নামে কমপ্লেন করবেন। পরিবার নিয়ে কেন কথা বলছেন আপনি? আপনি জানেন না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে? আমি জানি এটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, ওইভাবেই বলতে চেয়েছিলাম। কিন্তু আপনি যখন থেকে আমার পরিবার নিয়ে কথা বলা শুরু করছেন, তখন আমার মনে হচ্ছে আপনাকে আপনার নিজের পরিচয়টা আগে দেখাই। আপনি কেমন পরিবারের মেয়ে, কথা শিখায়নি কিভাবে কথা বলা উচিত, আর অ্যাটলিস্ট যদি কথা বলা নাও শিখায় কিভাবে খাওয়া উচিত, এটা তো শেখানো উচিত ছিল, তাই না? আমি একটা ভুল করেছি, আমাকে দুটো কথা বলবেন, ইটস ফাইন। আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলছেন, কত বড় অশিক্ষিত আপনি। তুই কে আমাকে বলার? হ্যাঁ, আমি আমার নিজের প্লেটে বসে কিভাবে খাবো, কি করবো, ছড়াছিটা খাবো নাকি ভদ্রভাবে খাবো, এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। তুই বলবি কেন আমাকে? আবার তুই তৈরি করছেন? 100 বার তুই তোকালি করবো। আপনার যদি এতই প্রবলেম থাকে নিজের ভাত সাথে করে নিয়ে যেতেন, বা কে খাওয়া শেষ করে তারপর কাছে যেতেন। কে এখন খাবার রেখে চলে যায় এখান থেকে এইভাবে? এটা আমার পার্সোনাল ম্যাটার, তুই আগে এটা জবাব দে, তুই আমার খাবার কেন নষ্ট করলি? এত প্রবলেম থাকলে আমি খাবারের বিল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝে শুনে কথা বলবেন। ও মাই গড, তুই এখন আমাকে টাকার অঙ্কন দেখাচ্ছিস? এই অভদ্র লোক, তুই জানিস এই পৃথিবীতে প্রত্যেকদিন কতজন মানুষ না খেয়ে মারা যায়? 19,700 মানুষ। কত? 19,700। আর বাংলাদেশের মধ্যে প্রতি 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ দুবেলা ঠিক মতো ভাত খেতে পারে না। আর তুই এখানে দাঁড়িয়ে আমাকে টাকার অঙ্কন দেখাচ্ছিস? ভাই আমাকে ফকিন্নি মনে হয়? ওকে নিয়ে তো মনে হয়, আর কি মনে হবে? দোস্ত 2 কাপ চা দিয়ে কই যেন চলে গেল, চাটাও শেষের পথে। আপনারা কি আসবে না? আরে আমরাই তো শর্ট নোটিসে আসছি, এমনকি মেয়ের একটা ছবিও দেখিনি। মেয়ের ছবি রাখবো কেন? বিয়েটা হচ্ছে গিয়ে একটা সারপ্রাইজের মতো, বুঝছিস? একটা অপরিচিত সুন্দর মেয়ে হঠাৎ করে ঘুমটা দিয়ে তোর সামনে হাঁটতে হাঁটতে এসে ঘুমটা খুলে বলে সারপ্রাইজ, আই এম ইওর ওয়াইফ। স্টুপিড। তুই কেন দেখবি? হ্যাঁ আচ্ছা ওকে ওকে। আরে মার দুঃসম্পর্কের আত্মীয় মেয়ে, উনি হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতে আজকে দেখতে হবে। হ্যাঁ কি করবো, লজ্জার ছবি যেতে পারিনি, বুঝছিস? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। সরি বলে আপু বসো। আসলে বাবা, এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, ওখানেই থাকে, তাই মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। আঙ্কেল এটা একদমই প্রবলেম নেই। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, ওকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। আমি ম্যারিড, পাত্র তো ও। চল এখান থেকে। আর যারা বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি বেশি ডেঞ্জারাস। কোন সময় মরে যাবে, এই জীবনটা তো বিধবা হয়ে কাটাতে চাই না, তাই না? চল। কিন্তু দোস্ত, ওই ওয়াইফ মারা গেলে তো বিপত্নিক হয়, বিধবা হয় না। একই কথা রে ভাই, শুধু যে ভাত খায় এটা প্রবলেম না, এভাবেও ঝামেলা আছে, প্রচুর ঝগড়া করে, বুঝছিস? পুরো ম্যানারলেস। তুই চিন্তা কর, আমার বাচ্চা কাচ্চা হলো, ওরা ভুল শিক্ষা পাবে, কিন্তু বের হয়ে যাবে না। চল। এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করব সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আই এম রিয়েলি সরি। সেদিন যে ও আঙ্কেল, সরি আমি জানতাম না যে হোটেলটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হয়েছে, ওখানে একটু ঝগড়া হয়েছে,
ওই যে 3 বেলা ভাত খায় ওই হোটেলটাই আপনার না? মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খায়? ও মাই গড, মানে বুয়া আমার সাথে ফ্রড করছে। হ্যাঁ, এরকম কিছু একটাই হবে। আচ্ছা অজিত, আবার আইটেম প্লিজ। বিয়ে বাড়িতে যেমন তাকায় পোলাও কোরমা। ও মাই গড, তুই জানিস না আমি পোলাও কোনো পছন্দ করি না। ভাতের ব্যবস্থা করে দেবে? ঠিক আছে, চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দেবো। ওকে। সৃষ্টিকর্তার আমাদের উপরে কি সুনজর একটাবার চিন্তা কর। এরকম ভজ্জা ভাত করে যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? একটা কফি শপে গেছি, যে কফি ওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাইও প্লিজ আমি কফি খেতে পারি না, ওকে একটু ভাত দেন, কাপে করে ভাত দেন, চুষে চুষে খাবো, ভাত ছাড়া চলতেই পারি না। বান্ধবী, এই অসভ্য লোকটাকে খুব অসভ্য। না তোর দুলাভাই অফিসে কাজ করে। দুলা ভাই, দুলা ভাই, ইয়েস শালিকা। দুলা ভাই, এরকম অসভ্য আর ম্যানারলেস লোকজন কি আপনার অফিসের কর্মচারী? এইভাবে বলছো কেন? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। ছি 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 দুলা ভাই, আপনার এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট। আমি আপনাকে খুব অপছন্দ করি, সেই জায়গা থেকে আমি আপনাকে ছোট্ট করে একটা খোঁচা দিয়েছি। না ভালো লাগলে আপনিও আমাকে খোঁচা দেন, কিন্তু আপনি যেমন ইনডিরেক্টলি ইনসাল্ট করছেন, এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। স্টপ রাইট দেয়ার। আমি আপনাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করছি না, আমি আপনাকে ডিরেক্টলি ইনসাল্ট করছি। ও গড বস, উইথ ইউর পারমিশন, আমাকে ডিরেক্টলি থেকে ইনসাল্ট করেছে। আমি একটা কথা বলে ডিরেক্টলি ইনসাল্ট করে এখান থেকে চুপচাপ চলে যাবো, প্লিজ বস। আমার বস যে কেন তখন থেকে আপনাকে শ্যালিকা শ্যালিকা বলছে, এটাই না বুঝতে পারছি না। বসের জায়গায় আমি কি বলতাম, তুই বলে একটা গালি দাও, এখান থেকে চুপ করে বের করে দাম। Dare you speaking to me like this? আই ডেয়ার ইউ নো ওয়াই? হ্যাঁ, বিকজ আপনি একজন ম্যানারলেস মানুষ। শুরু থেকেই আমার জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। এখানে সে কি দরকার ছিল? হ্যাঁ, এখানে দেখেন তো সব আমরা কলিগরা আসছি, বসের গেস্টরা আসছি, এখানে তাকে আসতে দিয়েছি, ফালতু কথা বলছেন। আমি দূর থেকে না একটা খোঁচা দিয়েছি, আপনার সাথে আমার সম্পর্কিত জটিলতা আছে, আপনি কেন ডিরেক্টলি আমাকে বাজে কথা বলবেন? মিনিট দুলা ভাই, আমি আপনার যদি একমাত্র বউয়ের একমাত্র শালিকা হয়ে থাকি, তাহলে আপনি আমার সামনে এখন এই মুহূর্তে এই অসভ্য লোকটাকে আপনার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার দুলাভাইয়ের রেস্টুরেন্ট, আর আমি হইতেছি এখানকার ওয়েটার। যত সব শিক্ষা তো কম। আচ্ছা একটু থামবা, তোমরা কি থামবা? কি শুরু করলা তোমরা? রাফি প্লিজ। বস, প্রবলেমটা আজকের না বস, প্রবলেমটা বেশ কয়েকদিনের। উনি যে কতটা বাজে একটা মানুষ, কত বাজে ওনার আচরণ, এটা আমি আপনাকে বুঝতে পারবো না বস। আচ্ছা চুপ করো না। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। রাফি, তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি এসো। তোমার রিপোর্টিং বসের পোস্টটা তো এতদিন খালি ছিল, কালকে একজন নতুন জয়েন করবে। ওকে ওকে বস। চাকরিটা চলে যাবে ভালো ছিল। সরি, আমাকে কিছু বললেন? নাইস মিটিং ইউ টু। সেম টু ইউ। ওকে, যে পর্ব শেষ। সুইটি, আমরা সবাই ম্যাচিউরড, আমরা জানি রেস্টুরেন্ট এবং অফিসের পার্থক্য কি। তো জানি একটা অফিসে কলিগরা হাতে হাত মিলিয়ে কিভাবে অফিসের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হয়। জি বস। ওকে, আমি তাহলে তোমাদেরকে কিছু কাজের কথা বলছি। সবসময় তো আমাদের অফিসের এক্সপোর্ট ইম্পোর্ট, মেল থেকে শুরু করে যোগাযোগ সবকিছু তুমি করেছো। আমি চাচ্ছি এর সাথে ফেড ফরওয়ার্ডিং যোগ হয়ে যাক। সাথে যেহেতু সুইটি আছে, আমার মনে হয় অফিসের টোটাল কাজটা তোমরা করবে। রাফি, জি বস। আমি যা যা বলেছি শুনেছো? অবশ্যই বস। আপনারা তো কি ফাঁকিবাজি করেন, তাই না? সরি। না মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? কাজ করছি। সেজন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম, চা খান আর কাজ করেন। কি বলেন? অফিসে ফয়সাল আছে তো, আপনি কেন চা বানাতে গেলেন? কেন? আমার হাতে চা খেতে কি সমস্যা? এছাড়া আমি কিন্তু অনেক ভালো চা বানাই, আমাদের ফয়সাল সাহেবের থেকে তো বেটার চা বানাই। আমার মারা আমাকে সবসময় বলতো, যারা ভালো মানুষ তারা ভালো চা বানায়। আপনি চা বানাতে পারেন? আপনার তো চা বানাতে পারার কথাই না। সরি। না কিছু না, চা খান। আপনি এক কাজ করুন, ওই যে গুগল থেকে ইশতিয়াক যে ওনার প্রেজেন্টেশনটা একটু দেখে নিতে পারেন। ওনার প্রেজেন্টেশনটা দেখে করলে আমি শিওর আপনার প্রেজেন্টেশনটা আরো বেটার হবে। কেন ম্যাডাম? ওনার প্রেজেন্টেশনের সাবজেক্ট আমার প্রেজেন্টেশনের সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আপনি আমাকে কাচ্চি বিরিয়ানির রেসিপি দিয়ে বলছেন আমি যেন আপনাকে তেহারি বানিয়ে দিই। সরি, আপনার জন্য তো এক্সাম্পল একদমই ঠিক না। আপনার মতো করে বলি, আমার মনে হচ্ছে আপনি একটা ভাতের রেসিপি দিয়ে আমাকে বলছেন আমি যেন আপনাকে পান্তা ভাত করে দেই, কিন্তু আপনি এটা ভুলে গেছেন যে অফিসে এত বছর ধরে কাজ করছে, কি কখনো আমার প্রেজেন্টেশন নিয়ে ফালতু কথা বলেনি। হাত কুমারী, এইভাবে অফিস চলে? Mister, listen. This is the office, and here I'm your boss. So please. ইয়েস, সেখানে তো আমার কপালটা পড়েছে বস। আর স্বজন প্রীতির দৃষ্টান্ত এখান থেকেই বোঝা যাচ্ছে। Shut up. ম্যাডাম, ক্লায়েন্টরা সব চলে এসেছেন, বস আপনাদেরকে মিটিং এ রাখছে। আচ্ছা, আপনি জানেন
ম্যাডাম প্রেজেন্টেশন আমি একটা কপি রেডি করে রেখেছি না, ওটা পাঠিয়েছি, একটু চেক করে দেখেন প্লিজ। ঠিক ওটা চেক করার কোনো প্রয়োজন আছে? কারণ আপনার কাছ থেকে এর থেকে বেটার কিছু তো আমি এক্সপেক্ট করতে পারি না। আপনি মিটিং রুমে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি, বস ছুটি এখনো বের করছে কেন? বস আপনার আসলে আপনি না ভালো জানেন, দেখেন আপনার জবটা আসলে কিভাবে হয়েছে সেটা তো আমিও জানি, আপনিও জানেন। কিভাবেই হোক উনি তো আমার রিপোর্টিং বস, তো আমি তো আসলে উনার উপরে দখলদারি করার বা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব বিষয় দেখার এখতিয়ার রাখি না বস। বস বেয়াদবি না নিলে একটা কথা বলবো, আমার গুরুজনরা সবসময় বলতেন যেই মানুষটা যে জায়গার যোগ্য না তাকে যদি ওই জায়গাটা দেওয়া হয় সে কখনোই জায়গাটার এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি, আমি আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করে দিচ্ছি। আমি আর কোনো ডিলে করতে চাই না, লেটস জাস্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন। কংগ্রাচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। অভিনন্দন ম্যাডাম। থ্যাংক ইউ। সুইটি, ইয়েস, ক্লায়েন্টরা তো তোমাদেরকে ডিনারে ইনভাইট করেছে, ফিকে সাথে নিয়ে অন টাইম চলে যেও, আর অফিসের গাড়ি নিয়ে যেও। ওকে স্যার। বাই দ্য ওয়ে, তোমাকে আবারও অভিনন্দন, ক্লায়েন্টরা তো খুশি হয়েছে, তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। অ্যাকচুয়ালি স্যার পুরো ক্রেডিট কিন্তু আমার না, মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি করেছে, আমি তো জাস্ট সবার সামনে প্রেজেন্ট করেছি। ভালো ভালো, খুব ভালো। ওকে, থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে মিটিংটা কিন্তু ভালোই ছিল তাই না? হ্যাঁ, আপনি ভালোই ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন। কাজ করি। আপনি আর প্রশংসা করছেন? এনি ডাউট? আপনাকে একটু ডাউট হয়, তা আপনি মুখে বলেন একটা, মনে রাখেন আর একটা। আচ্ছা সকালের বিষয়টা দেখেন, প্রেজেন্টেশনটা সকালে বললেন ফালতু, একদমই ভালো না, এই ওই বলে ক্লায়েন্টকে ওইটাই দেখালেন। দান তো দেখি। আপনি প্লিজ নামবেন না, আপনি তো জানেন না আজকাল দেশের অবস্থা খুব খারাপ। এই যে এখানে লোকটা শুয়ে আছে, এটা কিন্তু সত্যি না, এটা দেখবে একটা স্ক্যামিং হতে পারে। প্লিজ আপনার না দরকার নেই, প্লিজ 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 আপনি নামবেন না। একটা কথা বলি, হ্যাঁ এই বিষয়গুলো না এখন খুব কমন হয়ে গেছে। যারা ছিনতাই করে, স্ক্যাম করে, তারাও জানে যে আমরা এইটাই ভাবি। সো এই পুরোনো স্টাইলে, মানদাতা আমলের স্টাইলে আর যেই হোক ছিনতাই হবে না। এই আপনি যেটা ভাবতেছেন বাকিরা কিন্তু সবাই ভাবতেছে। এই যে একটা গাড়ি আছে দেখেন, এটাও দাঁড়াবে না। আপনি যেটা ভাবছেন সেম কথাটা ভাবছে, দেখেন টান দিয়ে চলে গেল, দেখছেন? হ্যাঁ সবাই এভাবে টান দিয়ে চলে যাবে, ভদ্রলোক এভাবে পড়ে থাকবে, এনে মরে থাকবে সারা জীবন, আমি থাকবো গিল্টে। আমি দেখতেছি, টেনশন নিবেন না, আমি এক্সপার্ট, ডেইলি এগুলো হ্যান্ডেল করি। আমার মনে হয় জন্মই হয়েছে আসলে মানুষকে হেল্প করার জন্য। কি একটা অবস্থা। এই যে এক্সকিউজ মি, হ্যালো, এই যে ভাইয়া, হ্যালো ভাইয়া, ভাই ঠিক আছেন? এক্সকিউজ মি, চাবি কই? চাবি কই? চাবি দে। বুঝতে পেরেছি আপনার গাড়ির চাবিটা এই যে, এটা এই যে গাড়ির চাবি, এই যে প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, প্লিজ 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 ছেড়ে দিন ওনাকে। কি রে, অন্য চাবি দিয়ে গেছে? তাই তো ঘর চাবি এটা বাসার চাবি। আপনি মানে বুদ্ধিমতী না, আমার তো মাথা ভর্তি গোবর। না না না, মানে জবের কথাটা আসলে আমি এমনি করছি। না, আমার তো শালিকুড়ি চেপি। প্লিজ আপনি এখন কিছু মনে করেন না প্লিজ। ভাত কম দিচ্ছি ম্যাডাম, অনলি ভাত ইজ রিয়াল। আসার সময় একবার বলবি না এখানে দাদা সিগারেট খাচ্ছিস, মন খারাপ নাকি? হ্যাঁ এমনি টাইম পাস করতেছি। ঠিক আছে, আমি যে বিড়ি খাই না এটা জানিস না? জানি, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি না? কারণ মন খারাপ হবে, কষ্ট পাবি, স্যাকট্যাক খাওয়ার মতো অবস্থা হবে। কি বলস? বস আছে নাকি আমাদের করে? আরে না, তার চেয়েও খারাপ, সুইটি চাকরি ছেড়ে দিচ্ছে। What? It's a good news, man. আমার প্রমোশনটা আটকে ছিল। Wow, great. ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো চাকরি ছেড়ে? রাফি, আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, আমি তোর কলিগ না। তুই মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। কিছু বলবেন? জি, শুনো আপনি নাকি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? আপনাকে কি বলবো? That's not important. সবই তো ভালো, জব ভালো, পজিশন ভালো, স্যালারি ভালো, দেন ছাড়ছেন কেন? অ্যাকচুয়ালি আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকা থেকে সেটেল হয়ে যাবো, জবটা তো তখন এমনিতে কন্টিনিউ করা হবে না, ছেলেও দরকার ছেড়ে দিচ্ছি। ফরেনার? না, প্রবাসী। আমার মনে হয় যে আপনাকে তো আমি দেখেছি কিছুদিন, আবার আপনার জন্য প্রবাসী ছেলে বেশি একটা ভালো হবে না। দেশেরটা খেয়ে দেশেরটা পরে কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশটাকে আগাবে কে? আপনি কি জানেন প্রত্যেকদিন কত মানুষ দেশ ছেড়ে দেশে বাইরে চলে যাচ্ছে? আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে কোনো একদিন ফ্রি টাইমে আপনি এয়ারপোর্টে চলুন, গিয়ে আপনি 2-3টা মানুষকে অ্যাটলিস্ট টপ করার ট্রাই করেন। আমি কি দরকার আমার, তাই না? মানে আমি তো সবাইকে চিনি না, সবাই তো আমার কলিগ না, তাই না? মানে একই অফিসে জব করছি না, পরিচিত না, তো দ্যাট ইজ নট মাই জব।
আপনাকে বোঝানোটা দরকার ছিল, বিকজ আমার কাছে মনে হয় যে আপনি যে পজিশনটা হোল্ড করছেন এই কোম্পানিতে, অনেকে বছরের পর বছর কষ্ট করেছে এই পজিশনটা নেওয়ার জন্য, কিন্তু তারা পায়নি। আপনার দুলাভাই এখানে আপনাকে অ্যাসাইন করেছে, মানে আপনিও যোগ্য, আপনি অযোগ্য না। আপনিও 3টা প্রজেক্ট এনে দিয়েছেন কোম্পানিকে। সো কোম্পানি অ্যান্ড আপনি উভয়ের প্রতি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে হলেও কোম্পানিটা ছাড়া উচিত না আপনার। আমি আপনার বাসার নিচে একটু নামবেন, কথা ছিল। নিচে মানে? একটু নামেন না প্লিজ। আপনি এত রাতে এখানে? আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? কেন? কেন কেন? আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজতেছিলাম, কেন মনে হলো আপনি জানেন নাকি আমি বাসায় থাকতে পারতেছি না কেন, মানে খেতে পারতেছি না কেন বলতে পারবেন? কিন্তু ঘুমাইতে পারতেছি না। আপনার কি শরীর খারাপ? শরীর কি না, শরীর তো মনে হয় ভালোই, বাইক চালা আসতে পারতাম না। মনটা খারাপ, ভীষণ খারাপ লাগতেছে, কেন যেন অস্থির অস্থির লাগতেছে। হচ্ছে আমার ব্রেকআপ হয়ে গেছে, অন্য একজনকে বিয়ে করে চলে যাচ্ছে কোথাও, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। মানে কেমন যেন কোনো উদাসীন উদাসীন লাগতেছে, বুঝছেন? কিছু করতে পারতেছি না, কিছু ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে আমি কালকে থেকে অফিস করবো না। হ্যাঁ? আপনি অফিস করবেন? না, আমিও করবো না। আমি অফিস করবো না, আপনি অফিস করবেন না। অফিস তো যে কেউই করবো না, কিছু তো একটা করতে হবে। আপনি যেন কই যাইতেছেন? আমেরিকা। আমার নিয়ে চলেন। আচ্ছা, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি উল্টা পাল্টা? আপনার মনে বেশি একটা ঠিক নেই, কেমন হচ্ছে না? মানে কি দরকার বলেন তো, বিদেশি একটা ছেলের সাথে মানে যে কি করবেন? হ্যাঁ, দেখেন ওরা কিন্তু আসলে ঠিক মতো পানি ব্যবহার করবে না। হ্যাঁ, ওই ওয়াশরুম টশরুম যাবে। আমি একটা কথা বলি, কিন্তু আর আমার মা সব মিলেমিশে কিন্তু আমার আপনার বিয়ে একটা কথা ঠিক করলো না, যেটা আমরা গন্ডগোল করে একদম বন্ধ করে ফেললাম। মানে ওইটার আগে তো আর এই যে এই ভদ্রলোকের নামটা ছিল না, তাই না? তো হুট করে কোত্থেকে এসে জুড়ে বসে আপনি চলে যাচ্ছেন বিদেশে, এই আর দরকার নেই, অনেকে আপনি থাকেন। আমি আপনার সাথে পরে কথা বলবো, কারণ আপনার মাথা এখন ঠিক নেই। মিথ্যে বললেন কেন? তুমি একটু সহজ করে কথা বলতে পারবে? কিভাবে? তুমি করে বলো, ইডিয়েট। মিথ্যা কেন বললে? আমার ইচ্ছে হচ্ছে তাই। যদি আমার হার্ট অ্যাটাক হতো তাইতে? তোমার হার্ট কি আদৌ তোমার কাছে আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমার পাগলামি বলে। বোঝো আমি পাগল, তাই না? এটা তো একটা পাগলও বোঝে। কেন বোঝেন? কারণ তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তুমি একটা ছাগল, তারপর হয়েছে মানুষ, তারপর আবার প্রেমে পড়ে হয়েছে প্রেমিক, তারপর প্রেমিক থেকে পাগল। আমি পাগল হলে তোমার লাভ? কেমন লাভ আছে? কি? আর যদি সে আমাকে একবার বলেছিল আমার নাকি পাগলের সাথে বিয়ে হবে, সেজন্য আমি একটা স্মার্ট সুন্দর ছেলেকে পাগল বানিয়ে আমার প্রেমে ফেলেছি। আমি সংসারে ভালো সামলাতে পারি, আমাকে বিয়ে করব। কবুল।